পার্বতীপুর জঙ্গলে টুনি নামের এক মেয়ে পাখি তার মেয়ে টুকিকে নিয়ে বাস করত। টুনি কৃষিকাজ করে সংসার চালাতো। এরপর একদিন টুনি টুকিকে নিয়ে মাঠে কাজ করছিল। এমন সময় তারা দুজনই একটা হাঁড়িতে মরিচের চারা দেখতে পায়। এরপর মা, হাড়ির ভিতরে চারা। আর মা, হাড়িটা তো দেখতে অনেক সুন্দর। চলো না মা, আমরা এই হাড়িটাকে আমাদের বাড়িতে নিয়ে যাই। কার না কার হাড়ি কে জানে। এই হাড়িটা যদি আমরা বাড়িতে নিয়ে যাই, তখন যদি আমাদেরকে কেউ চোর বলে রে মা। মা, কেউ যদি আমাদেরকে চোর বলে তাহলে আমরা বলবো এই হাড়িটা আমরা কুড়িয়ে পেয়েছি। চলো না মা, আমরা এই মরিচের চারার হাড়িটা বাড়িতে নিয়ে যাই। চলো না মা। আচ্ছা ঠিক আছে রে মা, আর বায়না করতে হবে না, আমি হাড়িটা বাড়িতে নিয়ে যাচ্ছি। এরপর টুনি মরিচের চারার হাঁড়িটা বাড়িতে নিয়ে যায় আর হাঁড়ি থেকে মরিচের চারাটা বের করে সেটা বাড়ির আঙ্গিনায় মাটিতে পুঁতে দেয় আর মরিচের চারাটা বাড়ির আঙ্গিনায় লাগিয়ে দেয়। টুকি, তোর কথা মতো আমি মরিচের চারাটা এনেছি মা। এবার তুই ভালো মেয়ের মতো পড়তে বস যা। আচ্ছা ঠিক আছে মা। এরপর টুনি বাড়ির সব কাজ শেষ করে মরিচের চারায় জল দিয়ে রাত্রে ঘুমিয়ে পড়ে। এদিকে দেখতে দেখতে সকাল হয়ে আসে আর টুনি ঘুম থেকে উঠে উঠোনে আসে আর মরিচের চারায় তাকাতেই তার চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। এ কি, এই মরিচের চারা এত রাতারাতি বড় হলো কি করে? আর তার উপর আবার এত বড় বড় লাল টুকটুকে মরিচ, আজব তো দেখছে। তখনই সেখানে টুকি চলে আসে আর টুনির কাছে লাল টুকটুকে মরিচ দেখে বলতে থাকে, ই মা, কত সুন্দর লাল টুকটুকে মরিচ, আমার তো খুব পছন্দ হয়েছে মা। হয়েছে হয়েছে, আর পছন্দ করতে হবে না। কি জানি কোন বিপদ যে আমি ঘাড়ে টেনে আনলাম। টুনির কথা শেষ হতে না হতে টুনির কাছে লাল মরিচ কথা বলে ওঠে, তোমরা আমাকে নিয়ে ভয় কেন পাচ্ছ? আমি তোমাদের কোনো ক্ষতি করব না। আমি শুধু এখানে চুপটি করে থাকবো। আর আমি তোমার সাথে সারাদিন গল্প করব। আচ্ছা ঠিক আছে টুকি, তুই এখানেই থাক, আমি রান্নাঘরে গিয়ে রান্না করছি। এরপর টুনি রান্নাঘরে যায় আর রান্না করতে থাকে আর এদিকে টুকি লাল মরিচের সাথে বক বক করতেই থাকে। এমন সময় একটা প্রজাপতি এসে টুকির গায়ে সুড়সুড়ি দিতে থাকে আর টুকি বিরক্ত হয়ে টুনিকে ডাকে, মা, ও মা, দেখো না মা, একটা প্রজাপতি আমাকে কিভাবে জ্বালাচ্ছে। টুকির ডাক শুনে টুনি চলে আসে। এই প্রজাপতি, এই তোর তো সাহস কম নয়, তুই আমার মেয়েকে জ্বালাচ্ছিস। আজ তোর একদিন কি আমার একদিন। না গো, আমাকে মেরো না, আমি তোমাদের কোনো ক্ষতি করতে আসিনি। আমি এসেছি শুধুমাত্র রাজকন্যাকে পাহারা দিতে। রাজকন্যা মানে কি বলছো তুমি? আর কে তোমার রাজকন্যা? এই যে তোমরা মরিচ গাছে লাল মরিচ দেখছো, এ হলো মরিচ রাজ্যের রাজকন্যা আর আমাদের রাজকুমারী। তোমাদের এই পৃথিবীর উপরে আমাদের মরিচ রাজ্য। সেখানে মরিচেরা অনেক সুখে শান্তিতে দিন কাটাচ্ছিল। এদিকে এক দুষ্ট জাদুকর্ণীর চোখে সেই মরিচ রাজ্য পড়ে যায়। তাই সেই জাদুকর্ণী ডাইনি যে কোনো উপায়ে মরিচ রাজ্যকে ধ্বংস করতে চায় আর ওই জাদুকর্ণী ডাইনিকে হত্যা করতে পারবে একমাত্র মরিচ রাজকন্যা। সবই তো বুঝলাম, তবে এই মরিচ রাজকন্যা এখানে কি করে এলো? মরিচ রাজ্যে আছে এক মায়াবী হাড়ি। সেই হাড়িতে পৃথিবীর সব মরিচের নির্যাস জমা হয়ে একটা করে মরিচ জন্ম নেয়। তেমনি ভাবে রাজকন্যাও জন্ম নিচ্ছিল, কিন্তু রাজকন্যা জন্ম নেওয়ার আগে ওই দুষ্টু জাদুকর্ণী মরিচ রাজকন্যাকে পৃথিবীতে ফেলে দেয় আর তাকেই তোমরা কুড়িয়ে পাও। এই মরিচ রাজকন্যাকে পৃথিবী থেকে মরিচ রাজ্যে পাঠানোর কি কোনো উপায় আছে? বাঁশবনের বাঁশঝাড়ে বাস করে এক নীল বুড়ি, তবে তাকে চাঁদের আলো ছাড়া আর কখনোই দেখা যায় না। একমাত্র সেই বাঁশবাগানের বুড়ি পারবে মরিচ রাজকন্যাকে মরিচ রাজ্যে ফিরিয়ে দিতে। আচ্ছা ঠিক আছে,
আমি আজ রাতেই ওই বাঁশবাগানে যাব, আর বাঁশবাগানের নীলবুড়ির সাথে আমি দেখা করব। এরপর রাত হয়ে যায় আর রাতের আকাশে সুন্দর একটা চাঁদ ঝলমল করতে থাকে। এমন সময় টুনি উড়ে উড়ে সেই বাঁশবাগানে যায় আর বলতে থাকে, দূর থেকে যে এসেছি আমি সমস্যা নিয়ে তোমার কাছে, বিপদের মাঝে মরিচবাসী তোমার কাছে যে তার উপায় আছে। আকুল কণ্ঠে ডাকছি আমি, দিব তোমায় খই মুড়ি। নীল জগতের চাঁদের জ্যোৎস্নায় কোথায় তুমি নীলবুড়ি? এরপর বাছার থেকে বিকট একটা আলোর মধ্য দিয়ে নীলবুড়ি বেরিয়ে আসে। কি হয়েছে রে বাছা, এত রাতে আমাকে কেন তলব করছিস? এরপর টুনি নীলবুড়িকে সব ঘটনা খুলে বলে। সব শুনে নীলবুড়ি বলে, ও, এই ব্যাপার, এটা তো আমার বাহাতের খেল। তবে আমায় যদি তুই সুস্বাদু কিছু না খাওয়াস তাহলে তো আমি এই কাজ করেই দেব না। ঠিক আছে নীলবুড়ি, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। এরপর টুনি উড়ে উড়ে বাড়ি আসে আর নীলবুড়ির জন্য মধুর পায়েস রান্না করে তারপরে টুনি বাঁশবাগানে যায় নীলবুড়ির কাছে আর নীলবুড়িকে খেতে দেয়। আর নীলবুড়ি খেয়ে বলে, আহ, কতদিন পরে যে আমার মুখে একটু সুস্বাদু জিনিস পড়লো। এবার শোন আমার কথা, আর তার আগে এই বাটিটা তুই হাতে তুলে নে। শোন, তোর এই বাটিতে আমি আমার অর্জিত শক্তি জল দিচ্ছি। তুই এই জল নিয়ে গিয়ে তুই লাল মরিচের গায়ের উপর ছিটিয়ে দিবি, আর তারপরেই মরিচ রাজকন্যা পৃথিবী থেকে মুক্তি পেয়ে মরিচ রাজ্যে চলে যাবে। ঠিক আছে গো নীলবুড়ি, তোমাকে অনেক ধন্যবাদ। এরপর টুনি নীলবুড়ি দেওয়া বাটি ভর্তি জল নিয়ে টুনি মরিচ গাছের লাল মরিচের কাছে যায় আর সেই বাটির সম্পূর্ণ জল মরিচ গাছে মরিচের উপর ছিটিয়ে দেয়। টুনি, আমাদের মরিচ গাছের মরিচ রাজকন্যাকে মুক্ত করে দেওয়ার জন্য তোমাকে অনেক ধন্যবাদ। তার বিনিময়ে আমি তোমাকে আরেকটা লাল মরিচ দিয়ে যাচ্ছি, আর তুমি এই মরিচের কাছে যা চাইবে তাই পাবে। এরপর প্রজাপতি জাদু দিয়ে আরেকটা লাল মরিচ প্রকট করে আর সেটা টুনিকে দেয়। এদিকে মরিচ রাজকন্যা বলতে থাকে, তোমাদেরকে অনেক ধন্যবাদ, তোমরা আমাকে অনেক সাহায্য করলে। আমি তোমাদের সারা জীবন মনে রাখবো। এরপর প্রজাপতি আর টুনির গাছের লাল মরিচ সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। এদিকে টুনি প্রজাপতির দেওয়া লাল মরিচ থেকে অনেক টাকা পয়সা পেয়ে অনেক বড়লোক হয়ে যায় আর সুখে দিন কাটাতে থাকে।